নমস্কার বন্ধুরা, সুমা কুকসের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও চলে এসেছি অন্য দিনের মতোই আপনাদের সামনে একটা মাছের রেসিপি নিয়ে। তবে আজকে আমার রেসিপিটি হচ্ছে পমফ্রেট মাছের ঝাল। তবে পমফ্রেট মাছের ঝালটা আমি কিভাবে রান্না করব সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছেন পমফ্রেট মাছগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। এগুলোকে এবার আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আবারও আসছি। এদিকে মাছগুলোকে কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার মাছের মধ্যে আমি পরিমাণ মতো লবণ হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি আমি এখানে বড় চামচের 1 চামচ লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এদিকে আমি একটা বাটিতে দুটো ছোট সাইজের পেঁয়াজ, তার সাথে 3-4টে পাকা কাঁচা লঙ্কা আমি একসাথে পেস্ট করে নিয়েছি। আর এখানে আছে আদা রসুন পেস্ট। আর পেঁয়াজের সাথে আমি কাঁচা লঙ্কাটা একটু কাঁচা লঙ্কার মধ্যেই যেগুলো লাল থাকে একটু পেকে যায় সেই লঙ্কাগুলোকে আমি একসাথে পেস্ট করে নিয়েছি। এবার মাছের মধ্যে আমার নুন হলুদটা মাখানো হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে ভেজে নেব সর্ষের তেলে। কড়াইতে আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার আমি মাছগুলোকে ভেজে তুলে নেব। হালকা লাল করে আমি মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি। দেখুন আগেও কতগুলো তুলে নিয়েছি। এ কয়টা হয়ে গেলে আমার সব কয়টা মাছই ভাজা হয়ে যাবে। এই মাছটা ভাজার সময় একটু কম তেলে ভাজলে কি হয়, তবে তেলটা ছিটার চান্স থাকে না, নাহলে তেলটা ছিটে খুব। তার জন্য আমি একদম কম তেলেই মাছগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি এখানে সেই কড়াইতেই আবারও পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম। দিয়ে আমি সামান্য কয়টা গোটা জিরে আমি ফোড়ন দিয়ে দিয়েছি। জিরের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে, হালকা একটু কালারটা যখন চেঞ্জ হবে, তখন আমি এখানে 2-3টে এলাচ আমি ফাটিয়ে নিয়েছি। 2-3টে এলাচ আর সামান্য একটু দারুচিনি আমি সেই তেলের মধ্যে দিয়ে দেব। তাতে গন্ধটা খুব সুন্দর একটা গন্ধ হয়। এলাচ আর দারচিনিটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে তারপর আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার পেঁয়াজটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে 1 থেকে 1.5 মিনিটের মতো একটু সময় নাড়াচাড়া করার পর আমি আদা রসুনের যে পেস্টটা সেটা দিয়ে দেব। এখানে আমার কাঁচা লঙ্কা, যে কাঁচা লঙ্কাগুলো আমি ব্যবহার করেছি একটু ঝাল আছে, সেজন্য আপনারা যে যেমন ঝাল খান সেই বুঝে আপনারা দেবেন। আমার কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল। এখানে আমি 6-7টার মতো কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি পেঁয়াজের সাথে। এবার আদা রসুনের কাঁচা গন্ধটা একটু চলে যাওয়ার পর এখানে আমি কালারের জন্য দিয়ে দিলাম 1 চামচ, ছোটো চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, এবার দিয়ে দিলাম সামান্য 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এটা ঝাল হবে। আমি যেহেতু এটা পমফ্রেট মাছটার ঝাল বানাচ্ছি, সেই জন্য ঝাল ঝাল একটু হলে ভালো লাগে। এবার আমি এখানে পরিমাণ মতো লবণ আর হলুদটাও দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখন আমি মশলাগুলোকে সুন্দর করে একটু নাড়াচাড়া করে একটু ভালো করে কষাবো। মশলাটা কিছুক্ষণ কষানোর পর আমি এখানে আগে থেকে করে রাখা গরম জল আমি এখানে দিয়ে দিয়েছি। এবার জলটা একটু ফুটে উঠুক। জলটা ফুটে ওঠার পর আমি এখানে 3-4টের মতো কাঁচা লঙ্কা আরও ফাটিয়ে দিয়ে দিয়েছি। ঝোলটা আমার ফুটে উঠেছে। এবার আমি এখানে
আগের থেকে ভেজে রাখা মাছগুলো আমি এখানে দিয়ে দিলাম। আমি সবগুলো মাছ এখানে দিয়ে দিয়েছি। এবার হালকা করে একটু নেড়ে দেব। হালকা করে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় আমি 3 থেকে 4 মিনিটের মতো গ্রেভির সাথে মাছটাকে সেদ্ধ করে নেব। আর এটার ঝোলটা একটু ঘন ঘন থাকবে, একটু মাখা মাখা টাইপের থাকবে আর কি। এবার আমি নামানোর আগ মুহূর্তে আমি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে আমি এই অবস্থায় গরম কড়াইয়ের মধ্যেই আমি রেখে দেব 2 থেকে 3 মিনিটের মতো। তারপর আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তবে কেমন লাগলো কিন্তু ঝালটা আপনাদের পরিমাণ মতো, আপনারা যদি যে যেমন ঝাল খান সেই মতোই দেবেন। আমি আমার মতো করে দিয়েছি। হয়ে গেল আমার রান্নাটা। এই যে আমি তুলে নিয়েছি পমফ্রেট মাছের ঝাল। তবে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর এইভাবে বানিয়ে দেখবেন, খুব দারুণ লাগে কিন্তু খেতে। তবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নিয়ে আসবো কোনো এক রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।